হাই, আমি স্নিগ্ধা। চললাম দীঘায়। দিনটা ছিল শনিবার। তো এদিকে টাটা পাই পাই করে চললাম, বললাম আবার নতুন একবার ট্রিপ করলাম দীঘাতে। নতুন বলাটা ভুল, কতবারই যে যাচ্ছি। এদিকে আমার জায়ের ভিডিও করছিলাম, ও বাচ্চাদের মতন বলছে যে আমার খিদে পেয়েছে। আমি বলছি বল, আরও বল, খিদে পেয়েছে খিদে পেয়েছে। এদিকে আমার বর দেখো এক ধ্যানে ফোনের মধ্যে ঢুকে আছে, যাচ্ছি ঘুরতে। তাও এদিকে আমার দেওর বলছে চল, আমি বলছি খিদে পেয়েছে রে, সত্যি কথা। আর দুম করে হঠাৎ প্ল্যানটা ছিল কীরম বলো তো। আমার দেওর কাছ থেকে এলো, মানে অফিস থেকে এলো, আমাদের বলছে বৌদি চলো দীঘা যাবো। আমি বলছি তুই মজা করিস না তো। তো এই বলতে বলতে আমার দেওর বললো এই দেখো বাসের টিকিট কেটে মেটে নিয়ে চলে এসেছি, চলো দীঘায় যাবো। হট প্ল্যান করে বেরিয়ে গেলাম, হট গাড়ি তো। তারপরে এদিকে একটা জিনিস মজা দেখো, সবার গায়ে কালো আছে। মানে আমার আর আমার দেওরের জিন্স প্যান্টগুলো কালো, আর আমার যা আর ওর দাদা ভাইয়ের জামার কালার কালো, আর আমাদের দুজনের গেঞ্জি দুটোর কালার অন্যরকম। তো এদিকে ছিল আমাদের বাসটা, এক্সপ্রেস কি বাস বলছিল। তো বাসটা ছিল এসি, বাসের ভিতর এত সুন্দর ছিল না, ভীষণ ভালো। আর এদিকে খেয়ে নিলাম ডিমের অমলেট। তো এদিকে তো অনেক মজা হচ্ছিলো, আর খুব হাসি মজা হচ্ছে। হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে যাওয়া না। তো আগেরবার যখন আমরা দীঘাতে গেছিলাম রেড বাসে, তো তখন আমরা ওটা ব্ল্যাকে টিকিট কেটে গেছিলাম 700 টাকা করে পার হেড, যেহেতু আমরা বাস পাচ্ছিলাম না এই জন্য। তো এদিকে এসি বাসে বসে পড়লাম। তো এদিকে দেখো আমার যা বলছে, ও এসি নিয়ে কেরামতি করছে, মাথার উপর ঘুরছে। এবার আমি বলছি আমার মাথার উপর ঘুরছে, ঠান্ডাও করছে, বন্ধ করো। আমার বর বলছে তোমাকে নিয়ে চলা যাবে না এসিতে, আর বমি করো তুমি। আর আমি হ্যাঁ আমি সত্যি বমি। টাটা। ভিডিওটা ভালো লাগলে আবার লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।